أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস, ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা ইউটিউবের মাধ্যমে যুক্ত হবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরানের আয়াত নাম্বার 67, একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং অনুবাদ, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতসমূহের বিস্তারিত তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ নিকটে আশ্রয় চাচ্ছি।
পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না এবং খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক স্থাপন করেন নাই। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের আয়াত নম্বর 67 তেলাওয়াত এবং অনুবাদ। এই সূরাতু আলে ইমরান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনে নাজিল হয়। মদিনায় ইহুদিও ছিল, খ্রিস্টান ছিল। ইহুদিরা এবং খ্রিস্টানরা উভয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অত্যন্ত সম্মান করে, শ্রদ্ধা করে। এবং ইহুদিরা বলতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আর খ্রিস্টানরা বলতো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এখানে তাদের যে অসার দাবি, মিথ্যা দাবি, এই অসার দাবিকে আল্লাহ পাক এখানে খণ্ডন করে আয়াত নাযিল করে দিয়েছে যে আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলিম, পিওর একজন মুসলিম ছিলেন। ইসলামের মূল মন্ত্র হলো, ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের উপর ঈমান আনা। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের এত প্রিয় ছিলেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল, এখানে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, জীবনে কখনো তিনি কোনো শিরক করেন নাই, আল্লাহর সঙ্গে কাউকে তিনি অংশীদার স্থাপন করেন নাই। দেখেন, তার পিতা আজর মুশরিক ছিলেন, এমনকি উনি মূর্তি তৈরি করতেন, কট্টর কাফের ছিলেন। ওই কাফের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন তাওহীদবাদী মুসলমান ছিলেন। তো তাওহীদের দেখেন কত দাম। আল্লাহ পাকের নিকটে যারা তাওহীদবাদী মুসলমান তাদের মূল্য অনেক। এবং আমরা তাওহীদবাদী মুসলমান কখন হতে পারবো? যখন আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস গবেষণা করে আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানতে পারবো। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ি। আমরা কি বলতেছি? আমার সৃষ্টিকর্তা তিনি পবিত্র, তিনি সর্বশ্রেষ্ঠ। আমরা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র। তো আল্লাহ পাক কি থেকে পবিত্র অথচ আমরা জানি না? আল্লাহ পাক অংশীদার থাকার দোষ থেকে পবিত্র, আল্লাহ পাক সন্তান থাকার দোষ থেকে পবিত্র, আল্লাহ পাক স্ত্রী গ্রহণ করার দোষ থেকে পবিত্র, আল্লাহ পাক জন্ম নেওয়ার দোষ থেকে পবিত্র, আল্লাহ পাক মৃত্যুবরণ করার দোষ থেকে পবিত্র। এই কথাগুলো আমাদেরকে জানতে হবে যে আমি যার ইবাদত করি মহান আল্লাহ পাক, তার বৈশিষ্ট্য কি। আমি যদি আল্লাহ পাককে চিনি, আমার রবকে চিনি, আমার মাবুদকে চিনি, ওই মাবুদের জন্য একটা সাজদা আল্লাহ পাকের কাছে অনেক মূল্যবান। এই জন্য তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তা আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আয়াত, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে আল্লাহ পাক বলতেছেন সূরাতুল বাকারার আয়াত নাম্বার 132, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা ইসতাফা লাকুমুদ্দীন
লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন, লাইক ফাদার লাইক সান, যেমন পিতা তার সন্তানও তেমন। দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের কিন্তু একটা উপনাম হইল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে বনি ইসরাইল বলা হয়। এখন যে পৃথিবীতে একটা বিখাউস জাতি ইসরাইল, এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। অথচ দেখেন, এই বনি ইসরাইল তাদের পূর্বপুরুষদের নির্দেশনা মানে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ওনারা ওনাদের সন্তানদেরকে, বংশধরদেরকে ওসিয়ত করে গেছেন। কি ওসিয়ত করেছেন? যে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ পাক এই ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার বংশধরদেরকে নির্দেশনা দিচ্ছেন, তারা তো মুসলিম, অথচ তাদেরকে ওনারা নির্দেশনা দিচ্ছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আমরা ঈমান আনয়নের পরে, ইসলাম গ্রহণের পরে আমরা এমন কাজ করে ফেলতেছি যা ইসলামের তাওহীদের বিরুদ্ধে চলে যাচ্ছে, অথচ আমরা জানি না, ইলম না থাকার কারণে। এই জন্য তাওহীদের জ্ঞান রাখতে হবে। তাওহীদের জ্ঞান যদি আমাদের থাকে, তাহলে আমাদের দ্বারা তাওহীদ বিরোধী কাজ হবে না ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, আমরা রুকুতে সাজদায় গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়বো, আমাদেরকে ওই কথাগুলো মনে রাখতে হবে। আমার সৃষ্টিকর্তা, আমার মাবুদ আল্লাহ পাক, তার কোনো সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো পুত্র নেই, তার কোনো কন্যা নেই। তিনি স্ত্রী, পুত্র, কন্যা থাকার দোষ থেকে মুক্ত, তিনি অংশীদার থাকার দোষ থেকে মুক্ত। আল্লাহু আকবার। এরপরে হলো সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 19, এই আয়াতের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক আমাদের জন্য একমাত্র ইসলামকে দ্বীন হিসেবে মনোনয়ন দিয়েছেন। আল্লাহর নিকটে গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম। এবার ইহুদি এবং খ্রিস্টানদের কথা আল্লাহ পাক বলতেছেন, ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, এই কিতাবধারীরা ইহুদি খ্রিস্টান, উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম, হিংসা বশত, বিদ্বেষ বশত। দেখেন, হিংসা এমন যে আপনার সমস্ত কিছুকে পুড়িয়ে ফেলে। এই হিংসা বিদ্বেষ থেকে আল্লাহর কাছে আমাদেরকে পানা চাইতে হবে। আমাদের সমাজে এখন এমন হিংসা বিদ্বেষ ঢুকে গিয়েছে যে ভাই বোনের সঙ্গে হিংসা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। স্বামী স্ত্রীর সঙ্গে হিংসা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। সন্তান পিতার সঙ্গে হিংসা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই হিংসা বিদ্বেষ সমস্ত নেক আমলকে পুড়িয়ে ফেলে। তো এই যে ইহুদিয়া খ্রিস্টান, তারা আহলে কিতাব, তারা কিতাবধারী, তারা আল্লাহ পাক কর্তৃক কিতাব পেয়েছিল, তথাপি হিংসা বিদ্বেষ বশত তাদের কিতাবে সর্বশেষ নবীর যে আগমন হবে তার সমস্ত বর্ণনা দেওয়া আছে, সর্বশেষ নবীর পরিচয় কি হবে তা দেওয়া আছে। তারা তাদের কিতাবের বৈশিষ্ট্যগুলো মিলিয়ে দেখে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বশেষ নবী, এই মহাগ্রন্থ আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব, তারা বুঝতে পেরেছিল। কিন্তু হিংসাবশত, বিদ্বেষবশত তারা ওটাকে গ্রহণ করে নাই।
তা আল্লাহ পাক তাদেরকে এখানে ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন, ওয়া মাই ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করবে, ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, তোমরা জেনে রাখো আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহু আকবার। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই বিশ্বাসটুকু রাখতে হবে যে আমরা পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট আয়ুষ্কাল নিয়ে, আমাদের হায়াতে জিন্দেগি এটা নির্ধারিত। এই হায়াতে জিন্দেগির কি হবে? পরিসমাপ্তি হবে। আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। মৃত্যুর মুখোমুখি হয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে আবার হাজিরা দিতে হবে। মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন এই দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ নেওয়ার জন্য। আপনি দুনিয়ায় কিছু লাভবান হওয়ার জন্য কোরআনকে অস্বীকার করতেছেন, ইসলামী খিলাফতকে অস্বীকার করতেছেন। বাংলাদেশ এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এখানে প্রায় 95% লোক আমরা মুসলমান, এখানে ইসলামী খিলাফত কায়েম হবে, কিন্তু আপনি রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের জন্য ইসলামী খিলাফত চান না। আপনি ইসলামী খিলাফতের বিরোধিতা করতেছেন, আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছেন। কারণ আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণকারী, এই কথাটা মনে রাখতে হবে। ইসলামকে, মহাগ্রন্থ আল কোরআনকে, সহিহ হাদিসকে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে হবে। এবং এই প্রয়োগটা কখন হবে? যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে। আপনি বাসায় বসে সুবহানাল্লাহ পড়বেন আর একজন মদ্যপায়ী চরিত্রহীন লোক ক্ষমতায় বসে থাকবে, ওই সুবহানাল্লাহ পড়লে জান্নাতে গাছ ঠিকই হবে, ওই গাছের ফল আপনি খেতে পারবেন না। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতু আলে ইমরানেরই আয়াত নম্বর 85। সূরাতু আলে ইমরানের আয়াত নম্বর 85-তে আল্লাহ পাক বলতেছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কেউ যদি হিন্দু থাকে, কেউ খ্রিস্টান থাকে, কেউ ইহুদি থাকে, কেউ কাদিয়ানি থাকে, কেউ বুদ্ধিস্ট থাকে, এই যুগে যারা পৃথিবীতে আছে তারা ইসলাম ব্যতীত অন্য যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, আল্লাহ পাক বলতেছেন তার নিকট থেকে সেই ধর্ম গ্রহণ করা হবে না, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন কাদিয়ানি, একজন হিন্দু, একজন বুদ্ধিস্ট মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। জান্নাতে প্রবেশের পূর্ব শর্ত হলো আল্লাহ পাকের তাওহীদের উপরে ঈমান আনতে হবে, এবং আল্লাহ পাকের তাওহীদের উপরে ঈমান আনতে হলে মহাগ্রন্থ আল কোরআনকে এবং সহিহ হাদিসকে মানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে স্বীকৃতি দিতে হবে। এরপরে আপনার সূরা আলে ইমরানের আয়াত নম্বর 102 আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আপনার এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে কথা বললাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার বংশধরদেরকে বলেছিলেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওই একই কথা এখানে বলতেছেন আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যতটুকু ভয় করা উচিত ততটুকু ভয় করো। এই যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা হলো সূরাতুল আলে ইমরান আয়াত 102, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে হলো সূরাতুল মাইদার আয়াত নম্বর 3। সূরাতুল মাইদার আয়াত নম্বর 3-এর অংশ বিশেষ। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দেখেন এই আয়াতে কারিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়ে বিদায় হজের দিন। বিদায় হজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিলেন মানব জাতির উদ্দেশ্যে, বিদায় হজের ভাষণ, আপনার এই ভাষণ দেওয়ার পরে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আজকে
আল ইয়াউম, আজকে, আকমালতু লাকুম দীনাকুম, এই ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পরিপূর্ণ করলাম। আল্লাহু আকবার। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নেয়ামতকে, দেখেন আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ পাকের দিন। আমরা যারা মুসলিম, এটাই পৃথিবীর সবচেয়ে বড় দৌলত, সম্পদ। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আল্লাহ পাকের উপরে ঈমান আনা, তাওহীদে বিশ্বাস স্থাপন করা এবং তার উপরে কায়েম থাকা। তা আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের জন্য আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে নির্বাচন করলাম, বাছাই করলাম। আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 3। এরপরে আল্লাহ পাক বলতেছেন সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 72, যে কথা বলেছিলাম একটু আগে, যে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন কাদিয়ানি, একজন অন্য যে ধর্মের হোক ইসলাম ছাড়া, তার মরতে দেরি হবে কিন্তু জাহান্নামে যেতে দেরি হবে না। কারণ জান্নাতে প্রবেশের পূর্ব শর্ত হইল আল্লাহ পাকের উপর, তাওহীদের উপর ঈমান আনতে হবে। এবং আল্লাহ পাক ওই কথাটাই বলতেছেন আপনার সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 72-এ, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু ওয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। দেখেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করে, অথচ আল্লাহ পাক বলতেছেন যে কাফেরদেরকে, কাফেররা বলে যে ঈসা ইবনে মারিয়াম নিজেই খোদা, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ওয়া ক্বালাল মাসীহু, ঈসা ইবনে মারিয়াম জীবদ্দশায় তার জাতি বনি ইসরায়েলকে বলে গিয়েছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, কেননা আল্লাহ পাক আমারও প্রভু তোমাদেরও প্রভু। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। দেখেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে তারা বাড়াবাড়ি করে, অথচ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম জীবদ্দশায় বলে গেছেন তার কওমকে, তার সম্প্রদায়কে, বনি ইসরাইলকে, যে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, কেননা তিনি আমারও প্রভু তোমাদেরও প্রভু। আর কিছু থাকে? এরপরও তারা এটা নিয়ে নানান দ্বন্দ্ব। এবং এবার আল্লাহ পাক তাদের ব্যাপারে বলে দিচ্ছেন যারা ঈমান আনে নাই, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। এই জন্য একটা হিন্দু মারা গেলে আমরা বলি যে রেস্ট ইন পিস, হ্যাঁ, আমরা বলি যে ওর উপরে শান্তি বর্ষিত হোক। একজন মুসলমান এই কথাটা বলতে পারে না, হিন্দু মারা গিয়েছে জাহান্নামে চলে গিয়েছে। একজন মুসলমান বলতে পারেন না যে তার উপরে শান্তি বর্ষিত হোক। রেস্ট ইন পিস, আমরা অনেকে এই কথাটা কমেন্ট করি অনেক সময়। কোনোটা বিধর্মীরা মারা গেলে, বিধর্মী মারা গেলে এই কথা আপনি বলতে পারবেন না। কারণ কি? মহাগ্রন্থ আল কোরআন বলতেছে সে জাহান্নামে চলে গিয়েছে। আর জাহান্নাম হলো কি? আরামের জায়গা, শাস্তির জায়গা। আর আপনি বলতেছেন ও আরামে থাকুক, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথাটা কেন আল্লাহ পাক বলেছেন? আমরা মুসলমানরা এমন কাজ করতেছি, আমরা দিন ঈমান হারা হয়ে যাচ্ছি, অথচ আমরা জানি না। এলেম যদি ঠিক না থাকে, ভারতের মুসলমানরা 1984-এ ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে তার জন্য কোরআন খানি করে, নাউজুবিল্লাহি মিন যালিক। কোন ক্যাটাগরি মুসলমান তারা? ইন্দিরা গান্ধীর জন্য কোরআন খানি করে এই ভারতের মুসলমানরা। এখন ভারতের মুসলমানরা দেখেন কেমন নির্যাতিত হচ্ছে। ঈমান সঠিক না থাকলে নির্যাতিত হবেই। আপনার এই জন্য তাওহীদের উপরে পুরোপুরি এলেম থাকতে হবে।
একজন হিন্দু মারা গিয়েছে, জাহান্নামে চলে গিয়েছে, স্ট্রেট ফরওয়ার্ড। এটা কোরআনের কথা, সহিহ হাদিসের কথা, আমি হাদিসও রেফার করব। এটা ছিল সূরাতুল মাইদার আয়াত নম্বর 72। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আহকাফের আয়াত নম্বর 32। সূরাতুল আহকাফ, এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামান লা ইউজিবু দাইয়াল্লাহি ফালাইসা বিমুজিজিন ফিল আরদি ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া উলাইকা ফি দালালিম মুবিন। দেখেন, যারা দায়ী, ইসলামের আহ্বানকারী, যারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করে, তাওহীদের দিকে আহ্বান করে, আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি তার আহ্বানে সাড়া না দাও, অর্থাৎ তাওহীদের দাওয়াতকে কবুল না করো, তোমরা মনে রেখো ফালাইসা বিমুজিজিন ফিল আরদ, দুনিয়াতে তোমরা ইসলামকে পরাজিত করতে পারবে না। এই যে দেখেন, বিগত 17 বছর খুনি হাসিনার আওয়ামী লীগ ইসলামকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য কি না করেছে। কোরবানি ঈদে আমরা কমি মাদ্রাসা চামড়া বিক্রি করে টাকা কালেকশন করে সারা বছর মাদ্রাসা চালাতো। এই চামড়া শিল্পকে কেমন ধ্বংস করে দিয়েছে। এখন চামড়া ফেলতে টাকা লাগে, চামড়ার দাম পাওয়া তো পরের কথা। কিন্তু কমি মাদ্রাসা কি বন্ধ হয়ে গিয়েছে? কমি মাদ্রাসা আরো বেশি হচ্ছে, ইসলাম আরো বেশি বিস্তৃতি লাভ করতেছে। এই লতিফ সিদ্দিকী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত কটু কথা বলল, আপনার কাদের সিদ্দিকীর ভাই ইসলামকে নিয়ে, এখন সে জেলে বসতেছে। তো ইসলামকে কেউ পরাজিত করতে পারবে না। খুনি হাসিনা পারে নাই, বিগত দিনে অন্যান্য ইসলাম বিরোধী সরকাররাও পারে নাই, কেউ পারবে না। এই যে আমেরিকা ইরানকে ধ্বংস করতে চেয়েছিল, পেরেছে? ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে আমাদের জন্য নির্বাচন করেছেন, ধর্ম হিসাবে ইসলামকে নির্বাচন করেছেন। এই আল্লাহ পাকই এটা আমাদের ইসলামকে রক্ষা করবেন। তবে আমাদের কষ্ট হয়, মাঝে মাঝে অনেক দেরি হয় আল্লাহর সাহায্য আসতে, আমাদের নিজেদের আমলের কারণে। আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমরা পুরোপুরি কায়েম নই। আমরা নিজেরা একটা ইসলাম বানিয়ে, থার্ড ইসলাম বানিয়ে ওইভাবে নিজেরা আমল করি। সুদের ব্যবসাও করি, আমরা 5 ওয়াক্ত নামাজও পড়তেছি। অথচ আল্লাহ পাক সূরাতুল বাকারায় স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। সুদ মানে ধ্বংস, অথচ আমরা ওই সুদের পিছনে দৌড়াচ্ছি। কেন? আমাদের ঈমান দুর্বল। এই জন্য ভাই, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে পুরোপুরি ইসলামে প্রবেশ করতে হবে। আপনি ইসলামের অংশ বিশেষ মানবেন না, হবে না, পুরোপুরি মানতে হবে। এরপরে যে এখানে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা যারা আল্লাহর দায়ীর আহ্বানে সাড়া দিচ্ছ না, অর্থাৎ তাওহীদের দাওয়াতকে তোমরা কবুল করতেছো না, তোমরা মনে রেখো ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া তোমরা কিন্তু আর কাউকে সাহায্যকারী পাবে না। উলাইকা ফি দালালিম মুবিন, তারা সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে, গোমরাহিতে রয়েছে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হুজুরাতের আয়াত নম্বর 13। সূরাতুল হুজুরাতের আয়াত নম্বর 13-তে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ থেকে, বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং সম্প্রদায়ে বিভক্ত করে দেওয়া হয়েছে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। যে কারণে আয়াতটা রেফার করলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কারো রং ফর্সা, কেউ উঁচু বংশ, আল্লাহ এগুলো দেখেন না, আল্লাহ পাক দেখেন মনের অবস্থা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
আল্লাহর কাছে সেই সর্বশ্রেষ্ঠ যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ পাক সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু খবর রাখেন। তাকওয়া, ইত্তিকাউন, তাকওয়া থেকে আপনার আসছে এই আপনার এই আতকাকুম, তাকওয়া পরহেজগারিতা, খোদা ভীতি। এটা বাজারে কিনতে পাওয়া যায় না। যে আপনি অনেক ধনী মানুষ, ওই হাজি সেলিমের মতো অনেক ধনী, 50 লক্ষ টাকা গিয়ে তাকওয়া কিনে নিলেন। এই হাজি সেলিম খালি মানুষের জমি দখল করতো, তার কাজই ছিল মানুষের জমি দখল করা। আর 15 দিন 1 মাস পর পর উমরা হজে যেত, কাবা ঘরে গিলাপ ধরে গিয়ে দোয়া করত। তার দোয়া কোথায় গেল? কারণ জেলে নাকি খালি কান্না করে। এখন সে বোবা, কোথাও বলতে পারে না। আওয়ামী লীগের শক্তিশালী নেতারা কোথায়? শোনেন, তাকওয়া, খোদা ভীতি। আপনি আল্লাহকে ভয় করবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন একমাত্র আল্লাহর ভয়ে, নেক আমল করবেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটাই হলো পরেশগারিতা। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সূরাতুল ইনফিতর। আল্লাহ পাক বলতেছেন, তোমরা তো পরকালকে অবিশ্বাস করো, তোমাদের জন্য আমি 2 জন পাহারাদার নিযুক্ত করেছি, কিরামান কাতিবিন, আমাদের ডান দিকে ফেরেশতা, তিনি আমাদের নেক আমলগুলো লিপিবদ্ধ করেন। আল্লাহ পাক তাকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, সম্মানিত লেখক কিরামান কাতিবিন। আর আমাদের বাম দিকে একজন ফেরেশতা, তিনি আমাদের মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন, তাকেও আল্লাহ পাক আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। তা আপনি একটা গৃহে একা আছেন, আপনাকে কেউ দেখতেছে না, আপনি একটা মোবাইল ফোন নিয়ে একটা অশ্লীল ছবি দেখতেছেন, মনে করতেছেন কেউ দেখতেছে না। আপনার সঙ্গে 2 ফেরেশতা আছে। আরশে আজিম থেকে মহান আল্লাহ পাক আপনাকে দেখছেন। এবং এই কথাটা মহান আল্লাহ পাক বলেছেন সূরাতুল কফের আয়াত নাম্বার 50-এ, এই আয়াত নাম্বার 16-তে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরাতুল কফ আয়াত নাম্বার 16। সূরাতুল কফ হলো মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাম্বার 50। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ পাক বলতেছেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি এবং তার মনের মধ্যে যে মন্দ চিন্তার উদয় হয় আমি তাও জানি। কেননা আমি তার ঘাড়ে যে একটা শিরা রয়েছে, এটাকে মেডিকেলের পরিভাষায় বলা হয় জুগুলার ভেইন, আমি এই শিরা থেকেও অতি নিকটে। আপনার বাসায় কেউ নেই, আপনি একা, আপনি একটা নারীর সঙ্গে ফোনে কথা লাগালেন, ইন্টারনেট ফ্রি পেয়ে, সারা রাত নারীর সঙ্গে কথা বলছেন, সারা রাত আপনার আমল নামায় পাপ লেখা হচ্ছে। এগুলো বুঝতে হবে আপনাকে। এবং সূরাতুল হুজুরাতের আয়াত নম্বর 17-তে আল্লাহ পাক বলতেছেন, তা আমরা যারা ঈমান আনয়নের পরে নেক আমল করব তাদের জন্য এই আয়াতে কারিমা, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। কাফেরদেরকে আল্লাহ বলতেছেন, তোমরা কাফেরদের থেকে যারা ঈমান এনেছো, তোমরা এটা মনে করো না যে আমি ঈমান এনে ইসলামের উপরে আমি অনুগ্রহ করেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। বরঞ্চ আল্লাহ পাক তোমাদের উপরে অনুগ্রহ করেছেন যে তোমাদেরকে আল্লাহ পাক ঈমান আর তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা যারা নেক আমল করব এটা মনে না করি যে আমি নেক আমল করে ইসলামের খেদমত করতেছি, নিজের খেদমত নিজে করতেছি, নিজের জন্য করতেছি। আল্লাহ পাকের আরো শুকরিয়া আদায় করব। কারণ কি, যে আমি যদি কাফের হতাম, আল্লাহ পাক আমাকে মুমিন বানিয়েছেন, ইসলামে দীক্ষিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ নিকটে আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে। কারণ সারা পৃথিবীর সমস্ত লোক যদি মুমিন হয়ে যায় আল্লাহ পাকের কোনো লাভ নাই, আর সারা পৃথিবীর সমস্ত লোক যদি কাফের হয়ে যায় আল্লাহ পাকের কোনো ক্ষতি নেই।
আল্লাহ সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ পাকের উপরে নির্ভরশীল। আল্লাহ পাক কারো উপরে নির্ভরশীল না, কোনো মাখলুকের উপরে আল্লাহ পাক নির্ভরশীল নন। এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আপনার যে আমরা ঈমান এনে যারা আমরা নেক কাজ করতেছি, আমরা আমাদের নিজেদের জন্য করতেছি এবং আল্লাহ পাকের অশেষ অনুগ্রহ আমাদের উপরে বিধায় আমরা আজকে এই নেক আমল করতে পারতেছি। এখন আমরা চলে যাব কয়েকটা হাদিসে, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিস। আপনার প্রথম হাদিস হলো আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان رواه صحيح বুখারী ও মুসলিম। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু হাদিস খানা বর্ণনা করেছেন। সহিহ বুখারী এবং মুসলিম বিখ্যাত দুইটা হাদিস গ্রন্থে এই হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি আমরা জানি। সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। এখানে কিন্তু নামাজ কায়েম করা মানে 5 ওয়াক্ত নামাজ যারা সুস্থ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে হবে। আপনি ওই নিজে নিজে একটা কারণ বানিয়ে নিজে নিজে জামাত ছাড়া নামাজ আদায় করবেন, এটা হবে না। এটা আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য হবে না। আপনাকে জামাতে নামাজ আদায় করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমার নবী রাসূল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখেন, উনি গুরুতর অসুস্থ থাকা অবস্থায় 2 জন সাহাবীর কাঁধে ভর করে তিনি জামাতে হাজির হয়েছেন। আল্লাহু আকবার। আর আমরা জামাতে নামাজ পড়ি না, নিজে নিজে পড়ি, একটা কারণ বানিয়ে ফেলেছি, এগুলো গ্রহণযোগ্য হবে না। ওয়াইতাউজ যাকাত, যাকাত আদায় করতে হবে যথাযথভাবে। আমাদেরকে আল্লাহ পাক যদি নিসাব পরিমাণ সম্পদ দিয়ে থাকেন, ওই সম্পদের 2.5% বার্ষিক আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। আমরা আবার মনে করি যাকাত দিয়ে আমি মানুষের উপরে অনুগ্রহ করতেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি যাকাত দিয়ে নিজেকে রক্ষা করতেছি। গরিবের ঘরে ঘরে গিয়ে যাকাত পৌঁছে দিতে হবে। যারা যাকাত প্রাপ্য, গরিবে অনেক আপনার আত্মীয় স্বজন আছে যারা, এরা কিন্তু গরিব কিন্তু কাউকে কিছু বলে না। আপনি খুঁজে খুঁজে তাদেরকে গিয়ে পৌঁছে দেন। বরঞ্চ আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ স্বভাব পাওয়া যায়। এক হলো আপনি দানের স্বভাব, আর দ্বিতীয় হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষার স্বভাব। আল্লাহু আকবার। আর এখন আমাদের সমাজে হিংসা বিদ্বেষ এমন পর্যায়ে চলে গিয়েছে, বাইরের লোককে দিব, আত্মীয় স্বজনকে দেয় না, গেলেও দেয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। হিংসা বিদ্বেষ, অহংকার, এলেম না থাকার কারণে এগুলো হচ্ছে। ওয়াল হজ, অনেকে দেখবেন হজ ফরজ হয়ে গিয়েছে আজকে থেকে 30 বছর আগে, কিন্তু হজ করে না। অনেকে মনে করে কি হজ করে আসার পরে মানে মনে করে কি হজ করলে ব্যবসা করতে পারবো না, ব্যবসা নাকি মিথ্যা কথা বলার আগে। নাউজুবিল্লাহি মিন যালিক। আত-তাজিরুস সাদিকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে থাকবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন। খোলাফায়ে রাশিদিনের 4 জনের মধ্যে 3 জনই ব্যবসায়ী ছিলেন। আর আপনি ওই হজ পালন করেন না, মনে করতেছেন যে আমি, অর্থাৎ আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার কথা অনুযায়ী তাই বোঝা যাচ্ছে। মিথ্যা কথা তো ইসলামে কখনো বলার অনুমতি নেই, আপনি কখনো বলতে পারবেন না। আচ্ছা, ওয়া সাওমু রমাদান, রমজানের 30টা রোজা রাখতে হবে। রাওয়াহু বুখারী ও মুসলিম। এরপরে হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من احب لله وبغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان রাওয়াহু সহিহ আবু দাউদ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ পাকের জন্য কাউকে ভালোবাসে, আল্লাহ পাকের জন্য কারো সঙ্গে শত্রুতা করে, আল্লাহ পাকের জন্য কাউকে কিছু প্রদান করে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কাউকে কোনো কিছু প্রদান করা হইতে বিরত থাকে,
সেই ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করেছে। অর্থাৎ যে কথা আমি তাফসিরে চলাকালে বলেছিলাম যে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনে ইসলামকে, সহিহ হাদিসকে প্রয়োগ করতে হবে। আপনি একজন রাষ্ট্রপ্রধান, আপনাকে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কি করতে হবে? কায়েম করতে হবে। এবং এই কথাটা মহান আল্লাহ পাক সূরাতুল হজের আয়াত নাম্বার 41 বলে দিচ্ছেন। সূরাতুল হজের আয়াত নাম্বার 41 মহান আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আপনাকে যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়, আপনার দায়িত্ব 4টা। বিইং এ মুসলিম, একজন মুসলমানকে যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়, তার দায়িত্ব 4টা। আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে। মানুষকে ন্যায়ের দিকে, সৎ কাজের দিকে আহ্বান করবে, আর অন্যায় কাজে বাধা দিবে। আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকেন, আপনি মানুষকে কি অন্যায় কাজ থেকে বাধা দিতে পারবেন? আপনার যদি ফোর্স না থাকে, আপনি যদি ক্ষমতায় থাকেন, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন বাই ফোর্স। এই জন্য ক্ষমতায় ইসলামী দল কর্তৃক মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান সম্পন্ন পুরুষ লোককে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইতে হবে। ইসলামী খিলাফত কায়েম করতে হবে এই দেশে, যাতে করে আমরা রাষ্ট্রীয়ভাবে কি করতে পারি? ইসলামকে কায়েম করতে পারি। এখন আমাদের দেশের যে অবস্থা, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কাফের রাষ্ট্র। দেখেন ভারতের মুসলমানদেরকে তারা কি করতেছে? নির্বিচারে হত্যা করতেছে, মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা ভাঙতেছে, কবরস্থান পর্যন্ত ভেঙে দিচ্ছে। 2 দিন পর কি আমাদেরকে আক্রমণ করবে না, এটা কোনো গ্যারান্টি নেই। তো এখানে যদি একটা ইসলামীর সরকার থাকে, এই সরকার কি করবে? সামরিক ক্ষমতা অর্জনের জন্য পদক্ষেপ গ্রহণ করবে, যেভাবে ইরান সামরিক ক্ষমতা অর্জন করেছে। এই দেশে আমাদের যে মেধা, এই দেশের ছাত্রছাত্রীদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে এমন এমন মিসাইল বানাতে হবে যে ঢাকা থেকে সুইচ টিপ দেবো, মহারাষ্ট্রকে উড়িয়ে দিব ইনশাল্লাহ। ওই যোগ্যতা অর্জন করতে হবে। এবং ওই যোগ্যতা কখন অর্জিত হবে? যখন ইসলামী খিলাফত এই দেশে আপনি কায়েম করবেন। এই জন্য ভোট দিতে হবে ইসলামী দল কর্তৃক মনোনীত প্রার্থীকে। এরপরে আপনার আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক সর্বশেষ একটা হাদিস হলো, যে কথা বলতেছিলাম, জান্নাতে প্রবেশের পূর্ব শর্ত হইল ঈমান আনতে হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ ইবনে জুদআন কানা ফিল জাহিলিয়াতি ইয়াসিলুর রাহিমা ওয়া ইউতইমুল মিসকিন ফাহাল যালিকা নাফিউহু ক্বাল লা ইয়ানফাউহু। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস খানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন, কুলতু, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে জুদান জাহিলিয়াতের যুগে মারা গিয়েছিল, কিন্তু তার 2টা ভালো গুণ ছিল। জাহিলিয়াতের যুগে মারা গিয়েছিল মানে তাওহীদের বিরুদ্ধে সে ছিল, তাওহীদবাদী মুসলমান ছিল না, কাফের ছিল। জাহিলিয়াতের যুগে মৃত্যুবরণ করা মানে কাফের অবস্থায় মারা যাওয়া। ইবনে জুদান জাহিলিয়াতের যুগে মারা গিয়েছিল কাফের অবস্থায়, কিন্তু তার 2টা ভালো গুণ ছিল। সে কি করত? আত্মীয় স্বজনকে অনেক সাহায্য সহযোগিতা করত এবং গরিবদেরকে খাবার দিত। এই যে 2টা ভালো গুণ, কিন্তু সে কাফের। পরকালে কি এটা দিয়ে তার কোনো উপকার হবে? ফাহাল যালিকা নাফিউহু, তার কোনো উপকার হবে? ক্বাল লা ইয়ানফাউহু, আল্লাহ সুবহানাহু বলছেন কোনো উপকার হবে না। সুতরাং আপনি একজন হিন্দু, আপনি একজন বুদ্ধিস্ট, আপনি একজন খ্রিস্টান, আপনি একজন ইহুদি, আপনি একজন কাদিয়ানি, যতই ভালো কাজ করেন কোনো কাজ হবে না। মরতে দেরি, জাহান্নামে নিক্ষিপ্ত হইতে আপনার দেরি হবে না। এই জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামক মূল্যবান সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের চেষ্টা হবে এই ঈমান যেন নষ্ট না হয়। তাওহীদ বিরোধী, ঈমান বিরোধী কোনো কাজ যেন আমাদেরকে দিয়ে না হয়। তাওহীদ বিরোধী, ঈমান বিরোধী কোনো কথা যেন আমাদের মুখ দিয়ে বের না হয়। আলহামদুলিল্লাহ, মোনাজাত দোয়া করব আমরা।
আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك من فضلك. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك العافية في الدنيا والآخرة. ربي إني لما أنزلت إلي من خير فقير. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে মাওলা, তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আমি আলোচনা করেছি মাওলা। আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। আমাদের গুনাহ সমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। মাওলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, আমরা প্রায় 95% লোক আমরা এই দেশে মুসলমান মাওলা, অথচ আমাদের এই প্রিয় দেশে এখনো ইসলামী খিলাফত কায়েম হয়নি মাওলা। আমাদের এই প্রিয় বাংলাদেশে মাওলা তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মাওলা। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান সম্পন্ন একজন পুরুষকে আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে মাওলা, যে সত্যিকারের ইসলামী খিলাফত এই দেশে কায়েম করবে মাওলা। আমরা যারা হাত তুলেছি মাওলা, আমরা যেন আমাদের জীবদ্দশায় মাওলা এই প্রিয় বাংলাদেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, ভারত, পাকিস্তান, লেবানন, সিরিয়া, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানদের উপর তুমি খাস রহমত এবং বরকত নাজিল করো মাওলা। সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা। মাওলা তুমি ইরানকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা। ডোনাল্ড ট্রাম্পকে তুমি ধ্বংস করো মাওলা। মার্কিন যুক্তরাষ্ট্রকে তুমি ধ্বংস করো মাওলা। নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মাওলা। ইসরায়েলকে তুমি ধ্বংস করো মাওলা। নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করো মাওলা। ভারতের উগ্র হিন্দুদেরকে তুমি ধ্বংস করো মাওলা। মাওলা আমাদের রাষ্ট্রকে তুমি হেফাজত করো মাওলা। সারা বিশ্বে মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। মাওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা। মাওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মাওলা। এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার জন্য তৌফিক দান করো মাওলা। মাওলা তুমি তো অমুখাপেক্ষী মাওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মাওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষি করো না মাওলা। আমাদের সকল নেক হাজত তুমি গায়বী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা। মাওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে, ক্ষতি থেকে পানা চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে, ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই মাওলা। মাওলা তুমি তো আমাদের প্রত্যেকের মনের অবস্থা জানো মাওলা। তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা। আমাদের রিজিকে বরকত দাও মাওলা, আমাদের হায়াতে বরকত দাও মাওলা, আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত মাওলা
তাদেরকে তুমি ঋণ পরিশোধ করেন তৌফিক দান করো মৌলা। মৌলা আমাদের এই তাফসীর কোরআন মাহফিলে নিয়মিত শ্রোতা অ্যাডভোকেট বারেক সাহেব মৌলা, উনি আমার কাছে দোয়া চেয়েছেন মৌলা, উনি ঋণী মৌলা, তাকে ঋণ পরিশোধ করেন তৌফিক দান করো মৌলা। আমাদের মধ্যে যারা ঋণী তাদের সবাইকে ঋণ পরিশোধ করেন তৌফিক দান করো মৌলা। আমাদের প্রত্যেকের রিজিকে বরকত দাও মৌলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মৌলা আমাদের দোয়াকে কবুল করে নাও মৌলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিশান তুমি এদিকে দেখো, আমি ওখানে দেখছি, তুমি এখানে দেখো, তোমরা দুজন এখানে দেখো। Thank you.